ছিল একটি গরিব পরিবার যেখানে দুষ্টু ছেলে নামটি ছিল অনিক। অনিক ছিল খাটে খাটে কাপুরুষ সেই বাড়িটির বড় ভাই বোনদের একমাত্র মুখভাগ্য। দিনের একটি বেলা সেই গরিব পরিবারের ইচ্ছা মিটে যাওয়ার খেলনার বন্দরের দিকে ঝুঁকিল কেউ সেই কার্যটি বন্ধ করে দিতে পারল না। একদিন সেই সৌন্দর্যের দিনে অনিক বাড়িটি থেকে বেরিয়ে আসল। তার চোখে একান্ত হৃদয়ে কষ্টের ক্ষণ। উচিত ছিল তিনি শহরের একটি খেলনার বন্দরে ঘুরে আসবেন। তিনি সেখানে পৌঁছলেন, তা দেখলেন রেখে আছে অনেকগুলো খেলনা। তেমন ভালোবাসা জগতে মন থেকে কেউ উপস্থিত ছিল না। তার মনে একটি প্রশ্ন উঠেল, কিভাবে সে এই খেলনাগুলো কিনতে পারবে। অনেক চিন্তাজনিত হয়ে পুরো দিন ওই বন্দরে কাটিয়ে গেল। সবুজের উপরে তাদের আড়ালে নীরব বসে কেউ কান্নামুখে খেলনা বিক্রি করছিলেন। অনেক অন্ধকারণে যেতে পারল না, জানা লাগল জন্যই চলেছিলেন। কিছুক্ষণ পর অদ্ভুত এক পুরুষের কাছে তার মনের কথা বলে দিলেন। ওর চোখে পড়েল সেই খেলনাগুলো পড়া হয়ে থাকলেও অনিকে মিথ্যা বলছিলেন। কেবল তার জন্য একটি কঠিন চ্যালেঞ্জ আছিল। যদিও আমার পাশে মূল্যবান কোনো জিনিস নাই, তবু তুমি যদি প্রমাণ কোনার রোগী হলেন। শয়তানির একটি সংকেত হিসেবে মান হল পরিব্রাজকের ঘরপ্রধান, তাকে পথিশুদ্ধি মেশে। অনেক আগ্রহের সাথে ঘরপ্রধানের বক্তব্য অমোঘ হল। কিছু সময় আগে একটি দূষণমুক্ত খেলনা যোগাযোগ করে তিনি কোনো দোকানে খেলনাটির বিক্রি করে থাকলেন। অনেকে কিছু দেরি নেই, আর সেই অবদান সারাতে তিনি খেলনাটি তবে ঝড় দিয়ে ছিঁড়ে দিলেন। আদিত্য খেলনাটি নিলেয়া এবং ঘরে ফেরেলেন অনিক। সে নিশ্চিত হয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবহার্য খেলনাটি হিসেবে নিয়েছিলেন। সে অর্থ পেল এটি নিজের নিজস্ব খেলনা। আদিত্য অনিককে শিক্ষা দিতে দেওয়ায় ব্যবস্থা করতে হল। এমন একটি চ্যালেঞ্জ ইতিমধ্যেই অনেকগুলো খেলনার মাধ্যমে উপস্থাপিত করে দেওয়া হয়েছিল। এক্ষণে অনিকের চোখে আলো ছিল। অবদানের মাধ্যমে তিনি জিততে পারেনি, তবু সে আর অনিক নয়, তার পাশে থাকা মূল্যবান লোকজন তাকে হারাতে পারেনি। ওই দুষ্টু ছেলেটি শেষ পর্যন্ত প্রযত্ন করল, বিজয় করতে পারল না, কিন্তু তার জন্য মানুষটি সত্তর হিট হয়েছিল। একদিন অনিক জানতে পেরেছে গরিব পরিবারের বেশিদিন পর পীড়িতদেরকে দুষ্টু থাকার জন্য নিজেই দেখতে পাবে না খারাপ। আদিত্য রেগী হলেও হয়তোই অনিক ছিল গরিব পরিবারের সুকিপুকি। তাই তিনি সকলের সম্মান করতে শিখেছিলেন। ওর উপকারিতা অনিকে বোঝাল। সফলতার গান তাকে নিয়ে গেল, কারণ যে কষ্টে সম্পৃক্ত ছিল সেই ছেলেটি তাকেই। এই গল্প দুর্লভ যে অনেক সময় দুষ্টু ব্যক্তিদের একটি চেয়েও দুর্লভতম কৃতিত্ব নয় সময় দুষ্টু ব্যক্তিদেরকে জিতার। অনিক একজন ভীষণ সমর্থমত। তার পরিবারের খেলনাগুলো তার জন্য ছিল না মাত্র খেলনা, বরং ছিল পরামর্শক, মুক্তি, আশা আর উৎসাহ, এমনকি বন্ধুর মতো দুষ্টুতার পক্ষপাত। তার পরিবারের দৃষ্টিতে সে একটি আশার চিত্র। এই গল্প বিশ্বাস দেওয়ার জন্য যে একটি পরিবার সবসময় তোলে দেয় বেলা হতে একটি নতুন সূর্যের উদয়।